আমরা পার্ট 2 দেখেছিলাম এই সৈনিকের সঙ্গে মূর্তিটার সম্পর্ক কিভাবে জড়িত রয়েছে, আর এরপরেই ওই মূর্তির পাশে সে দিনরাত বসে থাকতো। এমনকি মূর্তির আশেপাশে সে কাউকে ঘেঁষতে দিত না। একদিন পুরোহিত যখন সেখানে নারকেল ফাটাতে যায় তখন তাকে বোকাচোকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ধীরে ধীরে গ্রামের লোকেরা তার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে। এরপরে যারা তাকে ভালোবাসতো তারাই তাকে আবার অপছন্দ করতে শুরু করে। আর্মির এই আচরণ দেখে তার মা বাবা খুবই বিরক্ত হয়ে পড়েন। কিন্তু একদিন হঠাৎ পুরোহিতের শরীরে এক দেবতা ভর করে এবং তিনি বলেন যে তোমরা যদি গ্রামের ওই ফৌজির মূর্তিটা ভেঙে দাও তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এই পুরো ব্যাপারটা ছিল গ্রামের এক লোকের চাল, তাই গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা ওই মূর্তিটিকে ভেঙে দেবে। কিন্তু ওই ফৌজি থাকা অবস্থায় এটা আর সম্ভব ছিল না। তখন তার কিছু বন্ধু পাশে গ্রামের বিয়ের অজুহাতে তাকে সঙ্গে করে নিয়ে যায়, আর সে গ্রাম ছাড়তে সবাই মিলে সেই মূর্তিটিকে ভাঙতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু হঠাৎ সে আর্মির মনে হলো কেউ যেন তার মূর্তিটিকে ভাঙার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তার মূর্তির কাছে ফিরে আসে আর গ্রামের মানুষদের মারধর করতে শুরু করে। এরপরে কি হলো তা জানবো আমরা পার্ট 4-এ। পার্ট 4 দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।